নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে এসেছি এবং এই ক্লাসে আলোচনা করব মিসলেনিয়াস মেন্স 2021-এ ডেসক্রিপটিভ ইংলিশ পেপারে যে ট্রান্সলেশন প্যাসেজ দুটি এসেছিল, সেই দুটি ট্রান্সলেশনের মধ্যে দ্বিতীয় ট্রান্সলেশন প্যাসেজটি আমরা আজকে সলভ করব। তো দেখো, ট্রান্সলেশন প্যাসেজটি কি আছে একবার পড়ে নিই। তোমরাও কিন্তু একবার আমার সাথে সাথে পড়বে, তাহলে আমাদের ট্রান্সলেশন করতে সুবিধা হবে। তো চলো শুরু করা যাক। বুধবার সন্ধ্যা থেকে কেঁদেই চলেছে নাপোলি। দক্ষিণ ইতালির ছোট্ট শহরটিকে দিয়াগো মারাদোনা তুলে ধরেছিলেন বিশ্ব দরবারে। ফুটবল ঐতিহ্য ফুটবল ঐতিহ্যে, হ্যাঁ এটা ঐতিহ্যে হবে, মিলানের থেকে অনেক পিছিয়ে নাপোলি। এটা মিলন আছে না, এটা মিলান হবে। মিলানের থেকে মিলানের থেকে অনেক পিছিয়ে নাপোলি। দেখো, এখানকার বাসিন্দাদের সামাজিক অবস্থা তেমন ভালো ছিল না। এমন একটি শহরকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য নাপোলিবাসীরা চিরকাল মারাদোনাকে দেবতার আসনে রাখবেন। বুধবার রাতে সেটাই আবার প্রমাণ হলো। তার মৃত্যুতে নাপোলির নাগরিকরা ডাউনটাউন এলাকায় মিছিল করেন। যদিও যদিও সেখানে এখনো করোনার প্রচণ্ড প্রকোপ। ইতালির সরকার এই শহরটিকে এখনো রেড জোন হিসেবে চিহ্নিত করে রেখেছে। কিন্তু শৃঙ্খলাপরায়ণ ইতালিয়ানরা সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে মারাদোনার জন্য বুধবার রাতে পথে নেমেছিলেন। বয়স্করা মিছিলে পা মেলালেও বয়স্করা মিছিলে পা না মেলালেও মোমবাতি হাতে দাঁড়িয়েছিলেন নিজেদের বাড়ির সামনে। অনুরাগীরা গান গেয়েও শ্রদ্ধা জানান বিশ্ব ফুটবলের রাজপুত্রকে। ঠিক আছে, তো চলো এবার আমরা লাইন বাই লাইন ট্রান্সলেশনগুলো দেখে নেব উইথ এক্সপ্লানেশন। দেখো, প্রথম বাক্যটি কি আছে, আমরা খুব যত্ন সহকারে ট্রান্সলেশনটা করে নেব। অত্যন্ত সহজ এবং সিম্পল একটা সেন্টেন্স, ভেরি সিম্পল সেন্টেন্স। ফার্স্ট সেন্টেন্স অফ দিস ট্রান্সলেশন প্যাসেজ: বুধবার সন্ধ্যা থেকে নাপোলি কেঁদেই চলেছে নাপোলি। তো দেখো, এটা কোন টেন্স? অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু ডিটারমাইন দ্য টেন্স অফ দিস সেন্টেন্স। কোন টেন্সে আছে এটা বলো তো। দেখো, কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে কিছু সময় ধরে, এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমরা হয়তো সকলেই জানি। তো দেখো, বুধবার সন্ধ্যায় কাজটা শুরু হয়েছে এবং এখনো কাজটা হয়ে চলেছে, মানে কেঁদেই চলেছে। তার মানে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হওয়া উচিত। কিন্তু আমরা যেহেতু দেখছি যে পুরো ঘটনাটা অতীতকালে বর্ণনা করা হয়েছে, পুরো ঘটনাটা অলরেডি হয়ে গেছে পাস্টে, যার জন্য এটা আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস না করে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করব। অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি বলতে চেয়েছে যে বুধবার সন্ধ্যা থেকেই নাপোলির মানুষজনেরা আহ, মানে কাজ ছিল আর কি, এরকম সেন্সে রয়েছে। আর এখানে দেখো, নাপোলি বলে একটা ওয়ার্ড আছে। নাপোলি বলতে এখানে নাপোলির বাসিন্দাদের কথা বলছে, দ্য পিপল অফ নাপোলি। নাপোলি কোনো ব্যক্তি নয়, নাপোলি ইজ নট এ পার্সন, রাদার নাপোলি রেফার্স টু দ্য পিপল অফ দ্য সিটি অফ নাপোলি। ঠিক আছে, নাপোলি বলতে নাপোলির লোকদের কথা বলছে, মানুষজনদের কথা বলছে। চলো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো। কিন্তু আমরা এখানে নেব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ যেহেতু পুরো ঘটনাটা ইভেন্টটা পাস্টে হয়ে গেছে। তো তোমরা জানো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? দেখো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা আমি এখানে লিখছি। দেখো, জাস্ট এ মিনিট, লেট মি রাইট, দেন আই এম রাইটিং দ্য স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস had been. First of all, you have to write subject, then had been. After that, verb with ing. What? Verb with ing. Clear? Then object. Then remaining. Okay. This is the basic structure of this tense. Okay. So now start. বুধবার সন্ধ্যা থেকে নাপোলি কেঁদে চলেছে। বুধবার সন্ধ্যা থেকে নাপোলি কেঁদে চলেছে। এখানে সাবজেক্ট কি? নাপোলি, মানে নাপোলির লোকজন, দ্য পিপল অফ নাপোলি। লেখো, দ্য পিপল অফ নাপোলি। দ্য পিপল অফ নাপোলি হলো, অর্থাৎ নাপোলির পিপলরা, লোকজনেরা, দ্য পিপল অফ নাপোলি। এবার দেখো, এরপরে আমরা হ্যাড বিন বসাবো। হ্যাড বিন, তারপরে কি? ভার্বকে কাঁদা, কাঁদা ইংরেজি কি? হুইপ বা ক্রাই, তাই তো। তো দেখো, এখানে ক্রাই কথাটা নিলাম, ক্রাই কথাটা। আচ্ছা, তোমাদের একটা কথা বলে রাখি এই প্রসঙ্গে, ঠিক আছে? তোমরা কি জানো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্রাই অ্যান্ড হুইপ? হুইপ মানেও কান্না করা, আর ক্রাই মানেও কান্না করা। আর একটা আছে সব, সব মানেও তো কান্না করা। এই তিন রকমের কান্নার ডিফারেন্স কি? দেখো,
ক্রাই মানে হচ্ছে চিৎকার করে কান্না করা, উইপ মানে হচ্ছে চোখ দিয়ে জল পড়বে কিন্তু মুখ দিয়ে আওয়াজ হবে না, এরকম কান্না করা, আর সব মানে ফুপিয়ে ফুপিয়ে কান্না করা। ঠিক আছে, তো এখানে আমি ইন জেনারেল ক্রাই কথাটাই নিলাম। ঠিক আছে, তাহলে কি নিলাম, দেখো যে দ্য পিপল অফ নাপোলি হ্যাড বিন ক্রাইং। ওকে, এবার দেখো থেকে বলেছে, কবে থেকে, বুধবার রাত থেকে, তাহলে কি হবে, সিন্স ওয়েনসডে নাইট, কি সিন্স ওয়েনসডে নাইট, অর্থাৎ বুধবার, দেখো জাস্ট তাও একবার দেখে নিই, বুধবার সন্ধ্যা বলেছে, তাহলে অন সরি সিন্স ওয়েনসডে, দেখো এই ওয়েনসডে প্রনাউন্সিয়েশনটা খেয়াল করবো, ওয়েনসডে, ওয়েটনেস না কিন্তু, হ্যাঁ, এটা প্রনাউন্সিয়েশন কি হয়, ওয়েনসডে, সিন্স ওয়েনসডে ইভিনিং। ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছো, ভেরি সিম্পল সেন্টেন্স ছিল এটা। সো লেটস প্রসিড টু দ্য নেক্সট সেন্টেন্স, চলো দেখে নেওয়া যাক পরের সেন্টেন্সটি। তো চলো, দক্ষিণ ইতালির ছোট্ট শহরটিকে দিয়াগো মারাদোনা তুলে ধরেছিলেন বিশ্বের দরবারে। আচ্ছা, আর একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা যদি এই সলভ পিডিএফ, অর্থাৎ এই যে ট্রান্সলেশনটা আমি করছি, এই লেখা সমেত ট্রান্সলেশনের আনসার সমেত যদি পিডিএফটা পেতে পেতে চাও, তাহলে আমাদের ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম লিঙ্ক অবশ্যই জয়েন করে যাবে, সেখানে কিন্তু এটা দিয়ে দেওয়া হবে। চলো, বলছে দক্ষিণ ইতালির ছোট্ট শহরটিকে দিয়াগো মারাদোনা তুলে ধরেছিলেন বিশ্বের দরবারে। তাহলে এটা কোন টেন্সে আছে, সিম্পল পাস্ট, তাই তো, সিম্পল পাস্ট, যা স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্বের 2 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ দিস সেন্টেন্স, সিম্পল পাস্ট টেন্স। দক্ষিণ ইতালির ছোট্ট শহরটিকে দিয়াগো মারাদোনা তুলে ধরেছিলেন, তো এখানে সাবজেক্টকে ফার্স্ট অফ অল ইউ ফাইন্ড আউট দ্য সাবজেক্ট, সো দ্য সাবজেক্ট ইজ নান বাট দিয়াগো মারাদোনা, এখানে সাবজেক্ট দিয়াগো মারাদোনা। ওকে, তুলে ধরেছিলেন, এটা হচ্ছে ভার্ব, তাহলে এই হচ্ছে সাবজেক্ট, এই হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম নেব। ওকে, কাকে তুলে ধরেছিলেন না, এই এই শহরটিকে, তাহলে এই শহরটি হচ্ছে এখানে অবজেক্ট, তারপরে অবজেক্ট বসাবো, তাহলে প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব তারপর অবজেক্ট, তো পেয়েই তো গেলাম, মূল স্কেলিটান তো তৈরি হয়ে গেল। তাহলে এখানে দেখো দিয়াগো মারাদোনা, সাবজেক্ট লেখো দিয়াগো মারাদোনা। ওকে, দিয়াগো মারাদোনা। আচ্ছা, এবারে কি বলছে, তুলে ধরেছিলেন, এখানে তুলে ধরা ইংরেজি কি হবে বলতো, এলিভেট করা, এলিভেটেড, এলিভেট মানে উত্তোলন করা, তুলে ধরেছিল, হ্যাঁ, এলিভেটেড পাস্ট ফর্ম, অথবা আপলিফটেড করতে পারো, এলিভেটেড এই ছোট্ট শহরটিকে। তাহলে দিস ছোট্ট শহর, তো লিটিল, সরি স্মল সিটি, লিটিল কথাটি আমরা প্রাণীর ক্ষেত্রে ইউজ করা হয়, যেমন লিটিল বয়, ঠিক আছে, লিটিল বয়, লিটিল গার্ল, কিন্তু যেহেতু এই শহর একটা কি, শহর হচ্ছে একটা টাউন, মানে একটু বস্তু, মানে একটা নন লিভিং থিংস শহর, তাই না, শহরটা একটা শহরের নাম, তো এটা তো কোনো মানুষের নাম নয়, যার জন্য স্মল ইউজ করবো আমরা, দিয়াগো মারাদোনা এলিভেটেড দিস স্মল টাউন। আচ্ছা, অফ সাউথ ইতালি, এই স্মল টাউনটা কোথায় অবস্থিত, দক্ষিণ ইতালি, তাহলে লিখে রাখলাম সাউথ ইতালি, কি অফ সাউথ ইটালি লিখলাম, অফ সাউথ ইটালি। আচ্ছা, এবার তুলে ধরেছিলেন, কোথায় তুলে ধরেছিলেন, বিশ্বের দরবারে, এটুকু বাকি রয়ে গেল, তাহলে কি লিখবো, বিশ্বের দরবারে ইংরেজি কি হবে, তো দেখো এটা এটা আমরা এভাবে লিখতে পারি, ইন দ্য স্টেজ অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্ব দরবারে তুলে ধরেছিলেন, ইন দ্য স্টেজ অফ দ্য ওয়ার্ল্ড, অথবা ইন দ্য ওয়ার্ল্ড স্টেজ করলেও হবে, ইন দ্য ওয়ার্ল্ড স্টেজ, ঠিক আছে, ইন দ্য ওয়ার্ল্ড স্টেজ বা ইন দ্য স্টেজ অফ দ্য ওয়ার্ল্ড, অথবা কেউ যদি চাও তাহলে এটাও করতে পারো, ইন দ্য ইন্টারন্যাশনাল এরেনা, ইন্টারন্যাশনাল এরেনা এই কথাটাও ইউজ করতে পারো। ঠিক আছে, চলো নেক্সট সেন্টেন্সটা আমরা দেখে নেব। বলছে ফুটবল ঐতিহ্যে মিলানের থেকে অনেক পিছিয়ে নাপোলি, ফুটবল ঐতিহ্যে মিলানের থেকে অনেক পিছিয়ে নাপোলি। ঠিক আছে, কিভাবে করি দেখো, প্রথমত আমরা দেখব এই টেন্সটা, এই যে বাক্যটা দেওয়া আছে, বাক্যটি কোন টেন্সে। দেখো, ফুটবল ঐতিহ্যে মিলানের থেকে অনেক পিছিয়ে নাপোলি, এটা আসলে সিম্পল পাস্ট টেন্সই করতে হবে, মানে বলতে চেয়েছে ফুটবল ঐতিহ্যে মিলানের থেকে অনেক পিছিয়ে ছিল নাপোলি, তাহলে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট স্ট্রাকচারে ফেলে দেবো আবার। ওকে, তো দেখো সেন্টেন্সটাকে কিভাবে করা হয়েছে, দ্য পিপল অফ নাপোলি, অর্থাৎ নাপোলির লোকেরা, দ্য পিপল অফ নাপোলি অর্থাৎ নাপোলির লোকেরা, নাপোলির মানুষেরা, ওকে, এটা পুরোটা সাবজেক্ট, ওয়্যার ছিল বা ছিলেন, ওয়্যার ফার বিহাইন্ড অনেক পিছিয়ে ছিলেন, ফার বিহাইন্ড মানে পিছিয়ে থাকা, এখানে পিছনে ছিলেন আর কি অনেক,
Okay, the people of Napoli were far behind in comparison with the people of Milan. ওকে, অর্থাৎ মিলানের পিপলের তুলনায়, মিলানের মানুষের তুলনায় নাপোলির মানুষেরা পিছিয়ে ছিলেন কোন ক্ষেত্রে? না ইন দ্য ট্র্যাডিশন অফ ফুটবল, অর্থাৎ ফুটবল ঐতিহ্যে অনেক পিছিয়ে ছিলেন। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী বাক্যটা তোমরা খেয়াল করো, ভালো করে পড়ে নাও একবার। দেখো, এখানকার বাসিন্দাদের সামাজিক অবস্থা তেমন ভালো ছিল না। তো দেখো, এটাও কিন্তু সিম্পল পাস্ট টেন্সে করব আমরা। দেখে নাও। দেখো, এখানে আমাদের সাবজেক্ট হলো সামাজিক অবস্থা। ঠিক আছে, এখানকার বাসিন্দাদের সামাজিক অবস্থা। দেখো তো, সামাজিক অবস্থা, এটাকে আমরা সাবজেক্ট বানাবো। দেখো তো এরকম করা যায় কি না। দ্য সোশ্যাল কন্ডিশন, অর্থাৎ সামাজিক অবস্থা। দ্য সোশ্যাল কন্ডিশন অর্থাৎ সামাজিক অবস্থা। দ্য সোশ্যাল কন্ডিশন, কোথাকার মানুষের সোশ্যাল কন্ডিশন? অফ দ্য পিপল অফ দিস টাউন, অফ দ্য পিপল, অফ দ্য পিপল, অফ দ্য টাউন, of this town, the social condition of the people of that town, অর্থাৎ সেই শহরের, was not good at all, was not good at all, অর্থাৎ মোটেও ভালো ছিল না। was not good at all, ওকে, at all মানে আদৌ, মোটেও ভালো ছিল না, এরকম সেন্সে করলাম আমরা। ওকে, পরবর্তী সেন্টেন্সটা দেখে নাও। কি বলছে দেখো, এমন একটি শহরকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য নাপোলিবাসীরা চিরকাল মারাদোনাকে দেবতার আসনে রাখবেন। দেখো কিভাবে আমরা করব সেন্টেন্সটাকে। এটা না আমরা সিম্পল ফিউচার টেন্সে করব, কারণ নাপোলির অধিবাসীরা কিন্তু ভবিষ্যতেও তাকে দেবতার আসনেই রাখবেন। যার জন্য আমরা কি করব, এটাকে সিম্পল ফিউচার টেন্সে করব, যার স্ট্রাকচার কি দেখো, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, তারপরে ভার্বের বেস ফর্ম, তাই তো, শ্যাল উইল প্লাস ভার্বের বেস ফর্ম, দিস ইজ দ্য বেসিক স্ট্রাকচার। চলো দেখে নেওয়া যাক। দেখো, সেন্টেন্সটা আমি এভাবে করেছি যে হি উইল এভার বি রিমেইন্ড, অর্থাৎ তিনি চিরদিন থাকবেন। দেখো, হি উইল প্যাসিভে করেছি, হি মানে মারাধনা আর কি। হি উইল এভার বি, হ্যাঁ, সিম্পল ফিউচারের প্যাসিভ। আমরা জানি সিম্পল ফিউচারের প্যাসিভ কি, প্রথমে অবজেক্ট, এখানে হি মানে এই যে এখানে দেখো হি, সেটা হচ্ছে অবজেক্টের সাবজেক্ট ফর্ম আর কি। ঠিক আছে, তাহলে হি উইল এভার বি, হ্যাঁ আমরা জানি অবজেক্টের পরে, অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট হিসেবে বসিয়ে শ্যাল বি অথবা উইল বি, তারপরে ভি3। তো দেখো, হি উইল এভার বি রিমেইন্ড, অর্থাৎ তিনি চিরতরে থাকবেন। কোথায় থাকবেন? ইন দ্য প্লেস অফ গড, ভগবানের আসনে থাকবেন। কোথায়? কাদের মধ্যে? ভগবানের আসনটা কাদের মধ্যে তিনি নেবেন? না, বলেছি ইন দ্য মাইন্ডস অফ দ্য পিপল অফ নাপোলি, অর্থাৎ নাপোলির মানুষের মনে তিনি ভগবানের আসনে থাকবেন। ইন দ্য মাইন্ডস অফ দ্য পিপল অফ নাপোলি। ঠিক আছে, ফর এলিভেটিং, কেন থাকবেন তিনি ভগবানের আসনে? কারণ ফর এলিভেটিং, দেখো বলেছে একটি এমন একটি ছোট্ট শহরকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য। তাহলে কি লিখেছি? ফর এলিভেটিং such a town in the international arena, আন্তর্জাতিক স্তরে, ঠিক আছে, তুলে ধরার জন্য এরকম একটা শহরকে তিনি চিরতরে স্মরণীয় হয়ে থাকবেন নাপোলিবাসীর মনে, হৃদয়ে। ওকে, পরবর্তী সেন্টেন্সটি দেখে নাও। বুধবার রাতে সেটাই আবার প্রমাণ হলো, বুধবার রাতে সেটাই আবার প্রমাণ হলো। দেখো, এটাও কিন্তু আমরা সিম্পল পাস্টে করে নেব। ওকে, তো দেখো, এখানে আমরা করতে পারি ইট দিয়ে বাক্যটা শুরু করতে পারি। ইট ওয়াজ প্রুভড, ইট ওয়াজ প্রুভড ওয়ান্স এগেন, মানে কি আরও একবার। ইট ওয়াজ প্রুভড ওয়ান্স এগেন মানে আরও একবার প্রমাণিত হলো। অন, কবে? বুধবার রাতে। তাহলে অন ওয়েনসডে নাইট, কি বললাম? অন ওয়েনসডে নাইট। অনেকে কিন্তু এটা দেখেছি অনলাইন ক্লাসে যে তোমরা লিখেছো অ্যাট ওয়েনসডে নাইট, এটা করবে না, এটা হবে অন ওয়েনসডে নাইট। যেহেতু এখানে ওয়েনসডে কথাটা আছে, ওয়েনসডের আগে তুমি প্রিপোজিশন বসাচ্ছ, আর আমরা জানি নির্দিষ্ট কোনো ডে এর আগে অন বসাতে হয়। যেহেতু একটা ডে আছে এখানে, যার জন্য এই ডেটাকে ফলো করবে এই প্রিপোজিশনটা। ওকে, মানে প্রিপোজিশনটা এই ডে অনুসারে বসবে, ওয়েনসডের আগে অন বসে, নাইট অনুসারে নয়। ঠিক আছে, আমরা অ্যাট ওয়েনসডে নাইট করব না, অন ওয়েনসডে নাইট করব। পরবর্তী সেন্টেন্সে দেখে নাও। তার মৃত্যুতে নাপোলির নাগরিকরা ডাউনটাউন এলাকায় মিছিল করেন, যদিও সেখানে করোনার প্রচণ্ড প্রকোপ ছিল। ওকে, তো দেখো এই যে দুটো সেন্টেন্স আছে, দুটো সেন্টেন্সকে আমরা জুড়ে দেবো এখানে। আমরা যেমন ট্রান্সলেশনের সুবিধার্থে একটি সেন্টেন্সকে ভেঙে দুটি সেন্টেন্স করেছিলাম সিম্পল করার জন্য, তেমনি করে মাঝে মাঝে ট্রান্সলেশনের সুবিধার্থে
আমরা দুটো সেন্টেন্সকে জোড়া লাগিয়ে একটা সেন্টেন্স করব। দেখো, যদিও সেখানে করোনার প্রচণ্ড প্রকোপ ছিল, তবুও নাপোলির নাগরিকরা তার মৃত্যুতে ডাউনটাউন এলাকায় মিছিল করেন। তাহলে কি লিখতে পারি? অল দো দিয়ে শুরু করবো বাক্যটা, বা দো দিয়ে। দো, দো ইনস্পাইট অফ দিয়েও করতে পারো, সেক্ষেত্রে সিম্পল সেন্টেন্স চলে আসবে। দো, দেখো দেখো কি বলছে, কিভাবে আমরা করেছি সেন্টেন্সটিকে। দো, যদিও, দেয়ার ওয়াজ স্টিল আ ডেডলি এফেক্ট অফ করোনা ভাইরাস। দো দেয়ার ওয়াজ, যদিও সেখানে ছিল, তো তখনও, মানে স্টিল মানে তখনও, ডেডলি এফেক্ট একটা মারাত্মক প্রভাব ছিল, অফ করোনা ভাইরাস, যদিও সেখানে তখনও একটা করোনা ভাইরাসের মারাত্মক প্রকোপ ছিল। দ্য সিটি ডয়েলার্স, অর্থাৎ শহরবাসীরা কি করেছিলেন? পার্টিসিপেটেড, অংশগ্রহণ করেছিলেন, ইন এ প্রসেশন। এখানে দেখো পার্টিসিপেটেড হচ্ছে বারবার 2 নাম্বার ফর্ম, আর এখানে সাবজেক্ট হচ্ছে দ্য সিটি ডয়েলার্স। দ্য সিটি ডয়েলার্স পার্টিসিপেটেড ইন এ প্রসেশন, প্রসেশন মানে যাত্রা আর কি, এখানে শোকযাত্রা, অ্যাট হিজ ডেথ, তার মৃত্যুতে, হ্যাঁ, অ্যাট ডাউনটাউন, অর্থাৎ ডাউনটাউন এলাকায়। ওকে, নেক্সট ওয়ান দেখে নেবো আমরা।